বহুল আলোচিত নিজেকে ওয়ান ম্যান আর্মি ভাবা ডিবি হারুন এখন কোথায় তা নিয়ে আলোচনা যেন থামছেই না। ছাত্র আন্দোলনের সময় বেশ বিতর্কিত ছিলেন ঢাকা মহানগরের অতিরিক্ত মহাপরিচালক হারুনুর রশিদ। গত জুলাইয়ের শেষ দিকে ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় টেনে হিচড়ে সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়া হয়। আর এই ঘটনার মাস্টারমাইন্ড ছিল গোয়েন্দা পুলিশের এই শীর্ষ কর্মকর্তা। তিনি কারণে অকারণে আলোচনায় ছিলেন, এখনও আলোচনায় আছেন। তবে আওয়ামী লীগ পতনের পর থেকে উধাও হয়েছেন, কোথাও খোঁজ মিলছে না। কেউ বলছেন দেশে আছেন, কেউ বলছেন গণপিটুনি খেয়ে হাসপাতালে ভর্তি আছেন। গত 30শে আগস্ট হারুনুর রশিদ আছেন এমন সন্দেহে উত্তরা একটি বাসা ঘিরে সেনাবাহিনীকে খবর দেয় স্থানীয়রা। গুজবে ওঠা সেই সংবাদে আসামি খুঁজে পাননি সেনাবাহিনী। তবে বিষয়টি সত্য না হলেও ডিবি হারুন এখন কোথায় তা সুস্পষ্টভাবে জানতে চায় দেশের সাধারণ মানুষ। এদিকে পুলিশের একাধিক সূত্র বলছে হারুনুর রশিদ এখনও জীবিত এবং তিনি দেশে আছেন। কিন্তু ধরাছোঁয়ার বাইরে থাকা ডিবি হারুনের নামে এখন পর্যন্ত 38টি মামলা হয়েছে। এদিকে একটি সূত্র বলছে সরকার পতনের পরপরই পুলিশ সদর দপ্তর থেকে সোজা চলে যান হযরত শাহজালাল বিমানবন্দরে। সেখান থেকে পালানোর চেষ্টা করেন, কিন্তু সে যাত্রা থেকে ব্যর্থ হন তিনি। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করেন। তবে সেখান থেকে তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা এখনও জানা যায়নি। ওই সময় ডিবি হারুন আটকের কথা ছড়িয়ে পড়লে তার সত্যতা মেলেনি কোথাও।